নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই। 135তম ডুরান্ড কাপে আজ মোহনবাগানের গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচ ছিল সিআইএসএফের বিরুদ্ধে, যেখানে মোহনবাগান 6-0 গোলে সিআইএসএফকে উড়িয়ে দিয়েছে এবং গ্রুপ টপার হয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে। তো মোহনবাগানের যে খেলার ধরন, তাতে দেখাই যাচ্ছিল মোহনবাগানের যদি সময় অপেক্ষা সিআইএসএফ এবং মোহনবাগানের যদি তুলনা করা হয়, সিআইএসএফ অবশ্যই মোহনবাগানের থেকে অনেকটাই দুর্বল টিম। তো সেখানে মোহনবাগান কত গোলে জেতে সেটাই একটা দেখার বিষয় ছিল, যেখানে ইস্টবেঙ্গলের সিআইএসএফকে 8-0 গোলে হারিয়েছিল। মোহনবাগান 2 গোল কম দিয়েছে, তারা 6-0 গোলে জিতেছে এবং কমফোর্টেবলি গ্রুপ টপার হয়ে কোয়ার্টার ফাইনাল ডুরান্ড কাপের প্রবেশ করেছে। আর এই খেলার কথায় যদি আসি, খেলায় সব পুরোটাই মোহনবাগানই কর্তৃত্ব নিয়ে খেলেছে। সেখানে সাহাল আব্দুল সামাদ মোহনবাগানের হ্যাট্রিক করেছে। প্রথম গোল আসে 17 মিনিটের মাথায়, সাহাল আব্দুল সামাদ গোল করেন, এবং দ্বিতীয় গোল আসে মনবীর সিংয়ের হয়ে 24 মিনিটের মাথায়। এরপরে 29 মিনিটে আবার সাহাল আব্দুল সামাদ এবং 37 মিনিটে যথাক্রমে সাহাল আব্দুল সামাদ তার তৃতীয় গোল করে এবং হ্যাট্রিক সম্পন্ন করে। মোহনবাগান প্রথম হাফ শেষ করে 4-0 গোলে এগিয়ে থেকে দ্বিতীয় হাফে খেলা শুরু হওয়ার 67 মিনিটের মাথায় গোল করে জেমি ম্যাকলারেন, এবং টেকচাম অভিষেক সিং গোল করে 73 মিনিটের মাথায়। টোটাল 6টি গোল হয় এবং মোহনবাগান কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে। তো মোহনবাগানের খেলা দেখে যেটা বোঝা যাচ্ছে, অবশ্যই প্রবল দাবিদার মোহনবাগান এই ডুরান্ড কাপের। যথেষ্ট ভালো টিম করেছে এবার মোহনবাগান, এবং তাদের কোচও নতুন, ভালো পরিচালনা করছে তাদের টিমকে। এবং মোহনবাগান কোচের নেতৃত্বে যেসব প্লেয়ারকে নিয়েছে, যথেষ্ট ভালো মানের প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়ারও যথেষ্ট ভালো, আর ফরেন প্লেয়াররা তো যথেষ্ট ভালো খেলছে। ম্যাকলারেন তার গোল পেল এই সিজনের প্রথম। এবার অবশ্যই টিমটি যত খেলবে এই কোচের আন্ডারে, তাদের কম্বিনেশান আরও ভালো হবে, আরও ভালো ফুটবল উপহার দেবে। তো মোহনবাগানের এখন পরের ম্যাচ কাদের সাথে পরে কোয়ার্টার ফাইনালে, এটা দেখার। আর এই গ্রুপে মোহনবাগানের সাথে রয়েছে ইস্টবেঙ্গল। তো মোহনবাগান যেহেতু গ্রুপ টপার হয়েছে, ইস্টবেঙ্গল কিন্তু সেকেন্ড পজিশানে আছে, এবং এই মুহূর্তে যদি ডুরান্ড কাপের সেকেন্ড বেস্ট টিমের লাইন আপ দেখা যায়, সেখানে কিন্তু ইস্টবেঙ্গল একদম গোল পার্থক্যে 12 গোলে এগিয়ে থেকে টপে রয়েছে। তো ইস্টবেঙ্গলও মোটামুটি কোয়ার্টার ফাইনালে চলে গেছে, এবং নর্থ ইস্ট ইউনাইটেডও যথেষ্ট ভালো খেলছে, তারাও কোয়ার্টার ফাইনালে চলে গেছে। আইএসএলের টিমের কথা বলছি, জামশেদপুরের কথা এখনও পুরোপুরি জামশেদপুর যে গেছে বলবো না, তবে চান্সেস আছে। তো বন্ধুরা, তোমাদের এই মোহনবাগানের খেলা কেমন লাগলো, ম্যাকলারেনের খেলা কেমন লাগলো, অবশ্যই জানাও। সিজনের প্রথম ম্যাচ ম্যাকলারেন খেলেছে, আরও খেলতে খেলতে ম্যাচ ফিটনেস আসবে। সবে প্রথম ম্যাচে নেমেছে এবং গোলও পেয়েছে, এটাই সবথেকে বড় ব্যাপার। আর ম্যাকলারেন এবং অবশ্যই মিগুয়েলের জুটি কেমন খেলে সেটাও কিন্তু দেখার। সিজনে কিন্তু এই যে এবার মোহনবাগান এবং ইস্টবেঙ্গল যে ধরনের টিম করেছে, এই ডুয়েলটা কিন্তু জমবে বলাই যায়, কোনো টিমই কম নয়। এবং হাবাস যেরকম ভালো একজন কোচ, ডিম পেরিসও কিন্তু খুব ভালো কোচ। তো বন্ধুরা, আর যেখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।